আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। বড়ি বাগানি রামনি রে ভাই। জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে কতটুকু জায়গা বড়ি চাষ করছেন ভাই জায়গা আপনি? এখানে আছে 40 পাখির মতো। মানে 40 পাখির মতো। জি জি। তো এগুলা বুনছেন ভাই কতদিন হচ্ছে এগুলা? 4 বছর। মানে 4 বছর হয়েছে। মানে এগুলা বোনার পরে মানে কতদিন পরে বড়ি উঠাচ্ছেন ভাই এখান থেকে আপনি? এটা তো কলফের গাছ। যে বছর বুনছি ওই বছর কিছুটা প্রোডাকশন পাইছি। তারপরের বছর একটু ভালো হয়েছে। তারপরের বছর আরেকটু ভালো, এই বছর গাছটা হলো অনেক বড় হয়েছে। এই বছর ভালো একটা প্রোডাকশনের দিকে ঠিক আছে ভাই। চিন্তা ভাবনা করছিলাম। ঠিক আছে ভাই। কিন্তু এই বছর তো আপনার গাছের প্রোডাকশন হয় নাই। একটা কারণে যে আপনার যখন বৃষ্টি অতিরিক্ত বেশি মাত্রায় বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে ওই ভাই। যে তখন গাছগুলো ফুল ছিল, ঠিক আছে ভাই। ঠিক আছে। ফুলগুলো বৃষ্টির কারণে ঝরে গেছে। ঠিক আছে ভাই। ওয়েদার নষ্টের কারণে, মানে খারাপের কারণে, যার কারণে আমাদের প্রোডাকশনটা এবার ভালো হয় নাই, মানে একদম মিসিং হয়ে গেছে। সেটাই কারণ এই তারিখে মানে বর্ষা হয়েছে, মানে পানি বেশি হয়েছে। জি জি। মানে পানি বেশি হওয়ার কারণে কি ভাই আপনার বড়ি গাছে মানে বড়ি কম ধরছে ভাই, অনেক কম, মানে যা ধরার কথা তার থেকে আপনার 4 ভাগের 1 ভাগ ধরছে। মানে ঠিক আছে। মানে এই বৃষ্টির কারণে বড়ই ক্ষতি হচ্ছে, মানে বড়ই মানে যে ডাবল ধরতো, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার কারণে মানে বড়িটা মানে অর্ধেক এসে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা যে সময় ঠিক হয়েছে আছে ওই ভাই। সময় হইলো, সেটাই যে সময় বৃষ্টিটা হয়েছে ওই সময় পর্যটকের কাছে ফুল ছিল, সেটাই ভাই। সেটাই মানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। মানে সেটাই কারণ বৃষ্টির কারণে আপনার যে বড়ি গাছে ফুল ছিল ভাই, ফুলগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলো বলছেন ভাই 4 বছর হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। 40 পাখি জায়গা এগুলা আমার করছেন ভাই। জি, জি। এগুলো আমাদের সার্ভিস দেন না? হ্যাঁ, তা তো ওষুধ দেওয়া লাগে, সার্ভিস ছাড়া হয় না তো। মানে সার দেওয়া সেটাই লাগে। কি সার দেন ভাই এই জায়গায় আপনার? গোবর সার, তারপর আপনার বাড়ি কম্পোস্ট, তারপরে আপনার রাসায়নিক সারও লাগে। মানে ঠিক আছে, গোবর দেন, পরে মানে আর গোবর টোবর দেন লাগে, মানে আরো জৈব সার আছে। আপনি বৃষ্টি দেন না ভাই এখানে? বৃষ্টির যখন ফুল আসার আগে তখন হইলো ওই পোকায় জানি আপনার ফুলগুলো নষ্ট না করে, মানে ফুল বাড়ি না আগে তখন স্প্রে করানো লাগে। মানে সেটাই মানে গাছে যখন ফুল আসবো মানে জি, তার জি, আগে তার আগে আগে বীজ দেওয়া লাগে। বীজ না দিলে তো আমরা ওই যে ফুলগুলা পড়ে যাবে, ফুলগুলা ঝরে যাবে, তখন আমরা পোকায় খায়। ফল আসবে না, গাছে ফল আসবে না ভাই। জি, জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন 40 পাখি জায়গা আপনি কত টাকা খরচ করছেন ভাই জায়গা আপনার? খরচ জমির ভাড়াটা নিয়ে ধরেন প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ হবে। মানে আপনার 40 পাখি জায়গা মধ্যে মানে জমিন সহ মানে লিখছে নিছেন, হ্যাঁ। মানে 30 থেকে 35 লাখ টাকা খরচ করছে ভাই। জি, জি। মানে এই 4 বছর টোটাল কত টাকা বিক্রি করছেন ভাই এই জায়গা থেকে আপনার? আসলে ওই বছর ওইভাবে তো আমরা মানে টোটাল হিসাব রাখি না, সেটাই মানে বছরকার হিসাবটা বছরে এইভাবে থাকে। সেটাই ভাই। সেটাই তাতে ধরেন এই বছর আশা করছিলাম যে প্রায় 60-70 লাখ টাকা বিক্রি হবে আমার, মানে সেটাই কিন্তু ওই হিসাবে সেটাই 35 লাখ টাকা খরচ হলে এই বছর আর কি আমাদের লসের ভাগটাই থাকবে আর কি। মানে 35 লাখ টাকা খরচ করছেন, কিন্তু 4 বছর অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন থেকে 35 লাখ টাকা আপনি উড়াইতে পারেন না ভাই। না 35 লাখ টাকা তো এই বছরই টোটালি রানিং এই 35 লাখ টাকা খরচ আছে। ঠিক আছে ভাই। জমির ভাড়াটা নিয়ে। সেটাই হ্যাঁ, কিন্তু দেখা যায় যে বছর 25 থেকে 30 লাখ টাকার মতো হয়তো বা মানে বিক্রি আসতে পারে, এরকম একটা মানে আশা করি। সেটাই মানে 35 লাখ টাকা মানে এই বছর খরচ গেছে, জি জি মানে এর থেকে আপনার 30 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। জি জি। গত 5 লাখ টাকা আপনি লস করে থাকবেন, লস থাকবে আর কি। লস থাকবে। জি। কিন্তু সামনের তারিখে কি আপনার এই লস কি উঠাইতে পারেন ভাই? এটা হইলো আল্লাহর উপর নির্ভর করবো, যদি আপনার প্রোডাকশন ভালো হয়। সেটাই তাহলে এমন আছে যে আপনার এই বছর যে 5 লাখ টাকা যদি আমার লস থাকে, সেটাই তাহলে সামনের বছর যদি প্রোডাকশন ভালো হয় সেটাই তাহলে এখানে আরো 20 লাখ টাকা লাভ হইতে পারে। মানে সামনে মানে আরো 20 লাখ টাকা লাভ করতে পারেন। 5 লাখ মানে প্রোডাকশন আল্লাহ পাক যদি আল্লাহ পাক দেয়, সেটাই মানে আল্লাহ পাক যদি না দিলে হবে না। সেটাই আল্লাহ পাক যদি বড়ই দেয়, আমরা টোটাল 5 লাখ টাকা লস আছে, কিন্তু আল্লাহ পাক যদি দেয়, মানে চাইলে তো আল্লাহ পারে, চাইলে ভাই আল্লাহ পাক পারে, অবশ্যই। ইনশাআল্লাহ ভাই চাইলে আল্লাহ পাক পারে। মানে 5 লাখ লস সব আল্লাহ পাক যদি দেয় উঠাইতে পারবেন, উঠাইতে পারবেন। সেটাই কিন্তু আল্লাহর কাছে চাইতেও পাই, কিন্তু না চাইলে পাওয়া যাবে না। আপনার এই বছর লস হবে দেখে তো আমার হাল ছাড়তে না হাল ছাড়া যাবে না ভাই, হাল ছাড়া যাবে না। মানে হাল ধরে রাখতে হবে, সেটাই ধরে রাখতে হবে, যত্ন দিতে হবে, পরিচর্যা ঠিক মতো করতে হবে। সেটাই ভাই। যদি আল্লাহ পাক দেয় তাহলে আপনার ওই ঠিক মতো আবার মানে আশাই তো করানো লাগবে যে সামনের বছর যেন এটা আমার পূরণ হয়ে যায়। সেটাই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া আছে, আপনার জন্য দোয়া আছে ভাই। ইনশাআল্লাহ সামনের বছর আপনার জায়গাটা লজ্জা 4-5 লাখ টাকা লজ্জা, কিন্তু আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে আরো 10 লাখ টাকা লাভ করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ। তাহলে ওকে ভাই, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। ওকে ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।